হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম ইউটিউব চ্যানেলে আরেকটি মজাদার ও ভিন্ন স্বাদ ও ভিন্ন রঙের ফুলকপির পাকোড়া নিয়ে। যে বাচ্চা সোনামণিরা সবজি খেতে পছন্দ করেন না, আশা করি এভাবে তৈরি করে দিলে অনেক পছন্দ ও মজা করে খাবে। তাহলে আসুন দেখে নেই কী কী উপকরণ লাগছে আমার এই সুন্দর ও মজাদার পাকোড়াটি তৈরি করতে। ভিন্ন স্বাদ ও ভিন্ন রঙের পাকোড়া তৈরি করার জন্য আমার লাগছে এখানে ফুলকপি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, ফুলকপিটাকে আমি এরকম করে কেটে হলুদ, মরিচ, লবণ এবং আদা রসুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটুকু যখন তেলে ভাজা করব তখন এটা সিদ্ধ হয়ে যাবে। আমি সিদ্ধটা আপনাদের দেখালাম না সময়ের অভাবে। এই যে আমি এরকম করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 1 কাপ বেসন, এখানে আছে হাফ কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়োটা ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি ইউজ করব। আমার মশলার উপকরণ যা যা লাগছে, এখানে আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, আর আমি একটু কালার করার জন্য এখানে একটু রং নিয়েছি। আপনারা চাইলে এটা অপশনাল নাও নিতে পারেন। আর এখানে আছে 1 চামচ করে আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, আর এখানে আমি ফ্লেভারের জন্য নিয়েছি একটু কালি জিরা। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এগুলো আমার মিশা হয়ে গিয়েছে। এবার আমি একটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অতিরিক্ত ঘন করব না, আবার বেশি পাতলাও করব না, যাতে ফুলকপিটা মাখানো যায় এরকম করে করব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমার সব উপকরণ মেশানো হয়ে গেছে। এই যে দেখুন আপনারা, এরকম হবে, অতিরিক্ত পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না, যেরকমটা হবে। এখন আমি এগুলোকে ফুলকপিগুলো এটার মধ্যে দিয়ে তেলে ভেজে নেব। সেরকম আমি প্রথমে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে ব্যাটারের মধ্যে ফুলটাকে এভাবে দিয়ে চুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে তেলটা মিডিয়াম আছে দিতে হবে। আমি এগুলোকে 4-5 মিনিট ধরে সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে এটা ক্রিস্পি হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নাইস কালার এসেছে। এখন আমি একটা ঝাঁঝরি দিয়ে এগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। পরে আমি সবগুলো পাকোড়া সুন্দর করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ভিন্ন রঙের ফুলকপির পাকোড়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।